আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি প্রভাত মাহিরের আম্মু। আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব বাচ্চাদের পছন্দের তিহারি। প্রভাতের বাবা সকালবেলা গরুর গোস্ত, পোলার চাল আর এই যে ছোট আলু, এই আলুটার যে কি পরিমাণে ফ্যান হয়ে গেছি আমি। এত মজা লাগে আলুটা আমার কাছে খেতে এখন। আগে আমি খেতাম না, একবার রান্না করার পরে মজা লাগছে, এখন আমি প্রতিদিনই রান্না করি আলুটা। আর এই দেখো পাশের বাসায় কাজ হইতেছে ছাদে। আজকে তো শুক্রবার, তাই কাজ বন্ধ, জানলাটা খুলে দিছি, নাহলে তো জানলা বন্ধই থাকে। প্রভাতের বাবা একদম জানলা বন্ধ করে পর্দা লাগায় দেয়, যেমন ওই পাশেতে কিছু না দেখা যায়। এই গরমের মধ্যে এত কষ্ট করে রান্না করা যায়? খুবই কষ্টকর। যাই হোক, মশলা ম্যারিনেট করার জন্য মশলা বেটে নিতেছি। মশলা বেটে অল্প মশলা দিয়ে তিহারি রান্না করবো, বেশি মশলা দিলে ভালো লাগে না। মশলা বেটে পাটায় বেটে তারপরে ম্যারিনেট করব মাংস। মশলার মধ্যে দিছি জায়ফল অল্প, জয়ত্রী অল্প, আর কিছু সাদা গোলমরিচ। এই ছিল মশলা। আর এই যে গরম মশলা, একটু মরিচের গুঁড়া, একটু জিরা বাটা, আদা রসুন বাটা, গরম মশলা, লবণ, এই মশলা আর টক দই, এই দিয়ে মশলা মাংস ম্যারিনেট করে রাখবো। এই দিয়ে রান্না হবে আমার তিহারি। শুক্রবার আসলে বাচ্চাদের এক একটা বায়না শুরু হয়ে যায়। একদিন তিহারি খাবে, তো একদিন কাচ্চি খাবে, তো একদিন খিচুড়ি খাবে। আর কি শুক্রবার দেখলেই মাথা নষ্ট হয়ে যায় যে কী খাবে কি না খাবে। আগের থেকে সব রেডি করে রাখে দুই ভাই বোন, যে এই শুক্রবারে কী খাবে, ওই শুক্রবারে কী খাবে। আমার বাচ্চারা তো এরকম করে শুক্রবার আসলে। তোমাদের বাচ্চারাও কেমন করে আপুরা কমেন্টে জানায়ও। যে এই গরম পড়ছে, গরমের মধ্যে কাজ করা কী যে কষ্টকর। আহারে, যদি রান্নাঘরে কাজ হয় তাহলে তো কোনো কথাই নেই। এই তো এখানে আমি মাংস রান্না শুরু করে দিছি। রাইস কুকারের বড় হাঁড়িটা নিছি, এর মধ্যে সুন্দর মতো রান্না হয়ে যাবে আমার। আজকে চুলায় গ্যাস আছে, এমনি তো চুলায় গ্যাস থাকে না। আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার চুলায় গ্যাস আছে, তাই আরামে একটু রান্না করতেছি। চুলায়ও গ্যাস থাকে না, রান্না করতে পারি না, কারেন্টও থাকে না, কী যে কষ্ট, কি বলবো আর। কষ্টের কোনো শেষ সীমানা নাই। তিহারির মাংসটা কষাইতে বসাই দিলাম, এটা কষানো হোক আস্তে আস্তে। আমার বাচ্চাদের খুবই পছন্দের তিহারি। তিহারি তাদের খুবই পছন্দ। প্রভাতের বাবা আজকে বাসায় নাই। প্রভাতের বাবা বাসায় থাকলে উনি রান্না করতো, উনি রান্না করতে পছন্দ করে। যদিও কিছু গোছাইতে পারে না, আমার সব কিছু গোছাই দিতে হয়। গোছাই দিলে সুন্দর রান্না করতে পারে, আর বড় বড় কথা বলে। আমি হেল্পার, উনি বাবুচি। যাক, আজকে বাবুচি সাহেব বাসায় নাই, বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছে শুক্রবার আজকে, তাই আমি একাই রান্না করতেছি। আমার তেহারি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবা কিন্তু। এখন পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটা বসায় দিলাম। এই দেখো, কাঁচামরিচ, গুঁড়া দুধ, কিশমিশ, আলু বখরা এইসবও দিয়ে দিলাম আর একটু টেস্টি করার জন্য। পোলাও হোক বিরিয়ানি হোক, যত জিনিস দেওয়া হয় তত মজা হয়। আমার ঘি ছিল না, তাই বাটার দিয়ে দিলাম। ওইদিকে রান্না বসায় দিয়ে এসে ঘরটা সাফ করে নিতেছি। এই যে ঘরে কি হাল করে গেছে পোকাতে ভাব দেখছো, এই সব এখন পরিষ্কার করতে হবে। বাচ্চাদের ঘর ওইখানে আগে পরিষ্কার করে আসছি, এখন আমার ঘরটা পরিষ্কার করে নিতেছি। আমার ছোট্ট একটা পাখির বাসা। আমার পাখির ছানাগুলি, একজন গেছে গোসল করতে, মেয়ে গেছে গোসল করতে, আর ছেলে গেছে নামাজ পড়তে। আর ওর বাপ তো আগেই চলে গেছে, গা গোসল করে বন্ধুদের সাথে বাজার করে দিয়ে গা গোসল করে চলে গেছে। আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আমার যা যা কাজ ছিল সব পরিষ্কার করে নিয়েছি। এখন আমার হেল্পিং হ্যান্ড আসবে, এসে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নেবে। ঘরের কাজ করতে করতে এখানে আবার রান্নাও দেখতে হয়। একা হাতে একা মানুষ কি করব। এদিকে পোলাওটাও আবার লাড়া দিয়ে দিলাম, এলে আবার নিচ দিয়ে আবার লেগে যেতে পারে। সারাদিন কত কর্মব্যস্ত থাকি আমি আমার বাচ্চা দুইটারে নিয়ে, আমার ছানা দুইটা নিয়ে। সবাই আমার ছানা দুইটার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পোলাওটা কিন্তু বেশ ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়েছে তেহারিটা। এই এখন আমরা খাওয়া শুরু করে দিলাম দুপুরের খাবার। আমার দুই বাচ্চারা নিয়ে আমি খেয়ে নিতেছি দুপুরের। সারাদিন বহুত কাজ করছি, এখন পেটের খিদে আর ভালো লাগতেছে না কিছু। খাওয়া দাওয়া করে নেই, তারপরে বাকি সব দেখা যাবে। সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন। আমার দুই খুদে বিচারকদের খাবার দিয়ে দিলাম, বিচারকরা খেয়ে বলবে যে কেমন হয়েছে রান্না। কিছু রান্নার পরে বাচ্চারা যখন সেটা তৃপ্তি করে খায়,
প্রশংসা করে, তখন কষ্ট আর কিছু মনে থাকে না। বাচ্চাদের মুখের হাসি দেখলে প্রত্যেকটা মায়েরই শান্তি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।